করব না। দ্বিতীয় বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতারা বিভিন্ন সময় বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ ক্ষমতার থেকে সরে গেলে একদিনে নাকি 5 লক্ষ মানুষ নিহত হবে। আওয়ামী লীগের 5 জন মানুষও সারা বাংলাদেশে নিহত হয় নাই। গত 5 তারিখ থেকে আজকে 14 তারিখ 10 দিন 5 জন মানুষ আওয়ামী লীগের মারে নাই। বরং সেনাপ্রধান বলেছেন তাদেরকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে, কারণ তাদের জীবনহানি আশঙ্কা ছিল। আমরা আমাদের প্রত্যেকটি কথা রেখেছি। আমরা এই জন্য বর্তমান সরকারকেও বলব, আপনাদের প্রত্যেকটি কথা রাখতে হবে। আমাদের এই মঞ্চ থেকে আমরা সালুট জানাই, অভিনন্দন জানাই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই ছাত্র সমাজকে। যারা শহীদ হয়েছেন তাদের বিজয়ী রাখবেন কামনা করছি। আহতদের সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আর দুটি কথা না বললেই নয়। ওবায়দুল কাদের সাহেব বলেছেন এই পতনের মাত্র কিছুদিন আগেও, পালাবো না, পালাবো কেন, দরকার পড়লে মির্জা ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। মনে আছে না আপনাদের? বলেছে না? তারপরে আবার বলেছে প্রয়োজন করলে ঠাকুরগাঁয় গিয়ে তার বাড়িতে উঠবো। ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন জানি না, মির্জা ফখরুল এখন ঠাকুরগাঁয়ে আছে। যদি তার ওখানে যান হয়তো নিরাপদে থাকতে পারবেন, কারণ বিএনপির মধ্যেও দল আছে, বিএনপির মধ্যে আত্মবিশ্বাস আছে, বিএনপির মধ্যে পরামর্শ আছে, সেটা আপনাদের মধ্যে নাই। সুতরাং আপনি আপনার কথা রাখেন, মির্জা ফখরুলের বাসায় যান, দেখবেন বিএনপি হচ্ছে আপনাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আমি আমার বক্তব্য বড় বন্ধুরা, সামনে অনেক দায়িত্ব, অনেক কাজ, অনেক বেশি সজাগ থাকার প্রয়োজন।